ভাগ্যবতী নারীদের জীবনে তিনটি বাধা আসে। অনেক সময় এই বাধাগুলা আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির লক্ষণ, অর্থাৎ আল্লাহ যখন সন্তুষ্ট হয় এই বাধাগুলা দিয়ে অনেক সময় পরীক্ষা করে। চমৎকার একটি বিষয়। কিন্তু আমাদের জীবনে বিপদ মুসিবত নেমে আসে না, আমরা অনেক সময় মনে করি যে এই বিপদ মুসিবতগুলা এগুলা হয়তো এমন ব্যাপারটা যে এইগুলো আল্লাহ রব্বুল আলমীর নাখোশ হয়ে আমাদের উপর দেয়। ব্যাপারটি এমন না। বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় ইমানদারদেরকে। এবং যে নারীদের উপর আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্ট থাকে, এক নম্বর অনেকে এই বাধা আল্লাহ দেয় যে তাদের জীবনে অপবাদ আসে, এই নারীরা অপবাদের সম্মুখীন হয়। আশেপাশের মানুষজনই, আত্মীয় স্বজনদের মধ্য থেকে দেখবেন এই মেয়েটার ব্যাপারে অপবাদ আসতেছে, মিথ্যা অপবাদ। এটা অনেক ইমানদার মহিলাদের ব্যাপারে এসেছে। রসুলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। আপনি আমি তো কি এমন যায় আসে আমাদের ব্যাপারে? রসুলের স্ত্রী যিনি জান্নাতের সর্দারিনী, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। এবং কে